হাতে তুলে দিয়েছিলাম হাতিয়ার, হাতিয়ার তুলে দিয়েছেন। হাতিয়ার। তুমি যখন বিচার করতে পারলে না ফরিয়াদি, যাও ফরিয়াদি, তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও। যাওয়ার সময় আমার খাজাঞ্চি থেকে 1,00,000 স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে। আর আমি কেরানের ভাগ্য বিরাট আলিম না যে তোমাকে কথা দিচ্ছি, তোমার ভগ্নির দাফন হবে আমার শাহী গোরস্থানে। জনাব, ফরিয়াদি, আপনার দেখা কিছু স্বর্ণ মুদ্রা নিলেই কি বিচার হয়ে যাবে? আমি যদি এর চেয়েও দ্বিগুণ আপনাকে স্বর্ণ মুদ্রা দেই, তাহলে কি আপনি আপনার একমাত্র সন্তানের বিচার করতে পারবেন? যাবার বেলায় শুধু একটি কথায় বলে যাচ্ছি জনাব, আজ যে কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে বুকবাসী আপনার দরবার থেকে আমি রিক্ত হস্তে ফিরে যাচ্ছি, যাবার বেলায় আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। আর যেমনি ভাবে আমার বোনের জন্য আমার দু চোখের জল মাটিতে লুটুপুটি খাচ্ছে, একদিন যেন আপনি আপনার সন্তানের জন্য ফরিয়াদি, না, না, ফরিয়াদি, না। বাঁচিয়ে দিবেন, সেদিন আপনাকে কোনো রাগ থাকবে না। আমি আপনাকে অভিশাপ দিয়ে যাচ্ছি, ফরিয়াদি, আমি আপনাকে অভিশাপ অভিশাপ দিও না ফরিয়াদি, অভিশাপ দিও না। আমি যদি তোমার বিচারে কোনো ভুল করে থাকি, তুমি আমাকে মার্জনা করে দাও ফরিয়াদি। তুমি ওই মেহেরবান খোদার কাছে আমাকে অভিশাপ দিও না ফরিয়াদি। গেলে বাবু, গেলে বাবু, নৌফেল, কাকাজান, জি হ্যাঁ, চাচাজান, ফরিয়াদি এসেছিল আমার দরবারে বুক ভরা আশা নিয়ে তার ভগ্নি হত্যার বিচার চাইতে, কিন্তু আমি তার বিচার করতে পারিনি। কিন্তু আমি অবশ্যই জানি কোন বেয়াদব বেশরম কমবক্ত ফরিয়াদির ভগ্নিকে হত্যা করেছে। চাচাজান, আমি বিশ্বাস করুন, ওই ফরিয়াদিকে, ওর বহিনকে আমি জীবনে দেখিনি চাচাজান। ঠিক আছে জিহাদ, নৌফেল, কাকাজান, আমি কিন্তু জানি ফরিয়াদির বোনকে কে হত্যা করেছে। সেই বেয়াদব বেশরমকে এই মুহূর্তে এই কেনানের রাজ দরবারে প্রকাশ্যে দিবালোকে এমন শাস্তি দেব যা দেখে কেনানের প্রজা সাধারণ আতঙ্কে শিউরে ওঠে। তাই করুন কাকাজান, তাই করুন, কারণ এখানে প্রজা সাধারণ জানে আশ্রয় এমনি আদেশ, সে নেই বিচারক, সে সব সময় মেয়ের পক্ষে থাকে, নেই বিচার করে। আজ যদি আপনি ওই ফরিয়াদের ভক্তির হত্যাকারীকে আপনি শাস্তি দিতে পারেন, এই প্রজা সাধারণ আপনাকে মাথায় তুলে রাখবে। কাকাজান, ফরিয়াদের ভগ্নিকে কে হত্যা করেছে তা তুমি জানো? না কাকাজান, না। ফরিয়াদের ভগ্নিকে হত্যা করেছো তুমি। আমি তোমাকে পাঠিয়েছিলাম ওই উদাহরণ গাইবে জিহাদের পেছনে পেছনে তোমাকে আদেশ দিয়েছিলাম তুমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে জিহাদ কেমন করে খাজনা আদায় করে, কিন্তু তোমাকে এমন কোনো আদেশ দেওয়া হয়নি যে তুমি ওই উদাহরণ গায়ের নারী জাতিকে বেজ্জাত করো। সত্যি যদি আপনার ভাতস্পুত্র নভেল আপনার চোখে অপরাধী হয়ে থাকে কাকাজান, এই মুহূর্তে নভেল আপনার কাছে, আপনার পায়ের কাছে মাথা হয়ে দিচ্ছে কাকাজান, কারণ ওই ফরিয়াদের ভগ্নি হত্যাকারীকে বিচার করুন কাকাজান। আলবত বিচার আমাকে করতেই হবে, কারণ আমি যদি আজ ফরিয়াদের ভগ্নি হত্যার বিচার না করে এই কেনানের লক্ষ লক্ষ প্রজা সাধারণ আঙুল তুলে আমাকে বলবে কেনানের ভাগ্য বিধাতা আজ বিচার করতে জানে না, সে বিচারের নামে প্রহসন করে, সেই কথা শোনার আগে আমার মৃত্যু যেন ভালো। তাই তো তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। শত অপরাধের অপরাধ হলেও সে আমার ছোট ভাই। যদি ওই নারীকে হত্যা করেও থাকে আপনার ভাতস্পুত্র চাচাজান, আপনি ওকে ক্ষমা করে দিন, ও যেমন ছোট ভাই। ক্ষমা না, ক্ষমা সে পাবে না, সে পাবে শুধু শাস্তি। নভেল মৃত্যুর জন্য তৈরি হয়ে না। তৈরি কাকাজান।
কি করলেন কাকা যান? ওই ফরিয়াদের ভগ্নি হত্যাকারী আমি, আমাকে আপনি তুলে দিলেন নের হাতিয়ার। বলুন বলুন কাকা যান, আমি কি পারবো এই হাতিয়ারের গণমর্যাদা রক্ষা করতে কাকা যান? নৌফেল, একমাত্র তুমি পারবে আমার এই কেনানের সিপাহ সালার পদের দায়িত্ব বহাল রাখতে হবে। তুমি পারবে আমার কেনানের সমস্ত প্রজা সাধারণের সুখে দুঃখে পাশে থাকতে হবে। আমি তোমার চাচা জান কেনানের ভাগ্য বিধাতা আলী আপনি আদেশ তোমাকে আদেশ দিচ্ছি, এই দেশ রক্ষার হাতিয়ার হাতে নিয়ে কেনানের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উল্কার থেকে ছুটে দাঁড়াবে। যেখানে অপরাধ দেখবে সেখানে প্রতিবাদ করবে, যেখানে অন্যায় দেখবে সেখানে হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এ হচ্ছে কেনানের ভাগ্য বিধাতা আলী আপনি আজিজের হুকুম। ঠিক আছে কাকা যান, ঠিক আছে। আমি আপনার সম্মুখে দাঁড়িয়ে এই নের হাতে আর হাত নিয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি কাকা যান, আজ থেকে যেখানে দেখবো অন্যায় সেখানেই নরফেল ঝাঁপিয়ে পড়বে, যেখানে দেখবো অত্যাচার সেখানেই চালিয়ে দেবো নের হাতিয়ার। চাচা যান, চাচা যান, চাচা যান, জিহাদ, চাচা যান। তুমি আমার একমাত্র ভাতের সুপুত্র, তাই তো আমি তোমাকে বেশি কিছু বলতে চাই না। জিহাদ, তুমি যে অপরাধ করেছো তার শাস্তি হওয়া উচিত ছিল মৃত্যুদণ্ড। শুধু শুধু আমি পারিনি, কারণ তোমাদের দুটি ভাইকে আমি অনেক ছোট কাল থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছি, কিন্তু সিপাহ সালার জিহাদ চাচা যান। আজ আমার এই বাদশাহীর বংশের কলঙ্ক হবে বিদায় আমি ফরিয়াদের সম্মুখে তোমার বিচার করতে পারিনি, কিন্তু আজ আমি তোমাকে শেষবারের মতো একটি কথা জানিয়ে দিচ্ছি। এরপরেও যদি কেনানের কোন প্রজাদের উপর নির্যাতন করব, কোন নারী নির্যাতন করব, তাহলে একটি কথা ইয়াদ রাখবে, এই দুনিয়ার সবাই তোমাকে ক্ষমা করলো, তোমার একমাত্র চাচা জান কেনানের ভাগ্য বিধাতা আলী ইবনে আজিজ তোমাকে ক্ষমা করবে না। এ হচ্ছে কেনানের ভাগ্য বিধাতা আলী ইবনে আজিজের হুকুম। এই মসনদ, এই মসনদে যখন আব্দুল্লাহ ইবনে আজিজ অবমোশন করে, তখন আমার এই ভেতরের জানোয়ারটা, পৃথিবীর জানোয়ারটা জেগে উঠে। কিন্তু কেন উঠে এ ছোট ভাই জানে না, আমার ছোট ভাই নওফেল জানে না। ছোট ভাই নওফেল যদি জানতো তাহলে আমার প্রতিটি কাজে সে বাধা হয়ে দাঁড়াতো না। আজ যখন আমি সিপাহসালা থেকে সৈনিক হয়ে গেছি, তাহলে আজ থেকে এই রাজ্যের মধ্যে আমি শুধু জিহাদ করবো, জিহাদ করবো। নওফেল, দাঁড়াও ভাইজান, বলবে কিছু? আজ থেকে তুমি ভালো হয়ে যাও ভাইজান। আমি তো ভালোই। কাকা যান আমার নের হাতে আর আমার হাতে তুলে দিয়েছে, তাই তো তোমাকে আমি শেষবারের মতো বলছি, আজ থেকে তুমি ভালো হয়ে যাবে ভাইজান। তা না হলে আমার হাতের হাতিয়ার তোমার বক্ষ ভেদ করবে, তাই তো তুমি ভালো হয়ে যাবে। তুই জানিস তো, তুই জানিস তো নওফেল, আমি কেন খারাপ হয়েছি, কেন আমার ভেতরের জানোয়ারটা জেগে ওঠে। আমি তোকে সময় হলে একদিন বলবো, সেই দিন তুই বুঝবে আমি কেন রাজ্যের মধ্যে জিহাদ ঘোষণা করতে চাই। নওফেল, ভাইজান আমিও তোকে বলে রাখছি, আমার প্রতিটি কাজে তুই বাধা হয়ে দাঁড়াবি না। আর যদি তুই দাঁড়াস আমার ছোট ভাই বলে, আমি তোকে কোনোদিন ক্ষমা করবো না। ভাইজান, আমি তোমার সম্মুখে কাকা জান যখন নের হাতিয়ার আমার হাতে তুলে দিয়েছে, আমি তোমার এই সম্মুখে কাকা জানের সঙ্গে হাতিয়ার নিয়ে শপথ করেছি, যেখানে দেখবো অন্যায় সেখানে আমি ঝাঁপিয়ে পড়বো। কিন্তু তুমি আমার বড় ভাই, তাই তো আমি তোমাকে অনুরোধ করে বলছি, তুমি আজ থেকে ভালো হয়ে যাও। আমি চাই না আমার হাতের হাতিয়ার তোমার কলিজায় বসিয়ে দিয়ে তোমার অন্যায়ের প্রতিবাদ করবো। হাতিয়ার আমার কলেজে বসিয়ে দেবে। এই নওফেল, আমি না তোর বড় ভাই। এই নওফেল, বললে নফেল ভুলে যাবে তার কোনো বড় ভাই আছে, তাই তো তোমাকে বলছে তুমি আর কোনো অন্যায় করবে না। কি করবো? আমি খারাপ পথে এগিয়ে যাব,
না পিছিয়ে যাব। যদি পিছিয়ে যাই আমি প্রতিশোধ নিতে পারবো না। এই প্রতিশোধ নেওয়ার জন্য আজ আমি জিহাদ ঘোষণা করতে চাই। রাহুল ভাইজান, রাহুল ভাইজান, রাহুল 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 তোকে শেষবারের মতো বলে যাচ্ছি, তোর আমার ছোট ভাই রাহুল, তোর আমার ছোট ভাই। আমার কাজে তুই বাধা হয়ে দাঁড়াস রাহুল, আমার কাজে যদি তুই বাধা হয়ে দাঁড়াস আমি তোকে ছোট ভাই বলে ক্ষমা করবো। এ আমার খোদা কি কসম। আর শোন রাহুল, আজ থেকে যখন আমি এ রাজ্যের মধ্যে সাধারণ সৈনিক হয়ে গেছি, তাহলে আজ থেকে এই রাজ্যের মধ্যে আমি শুধু জিহাদ ঘোষণা করব, জিহাদ ঘোষণা করব। ভাইজান, ভাইজান কিসের যেন এক অশুভ ইঙ্গিত দিয়ে গেল, সে আমাকে আজ বলবে না, আরেকদিন এসে বলবে। গোল মাহমুদ, বলেন হুজুর। তুই এখন কার সঙ্গে থাকতে চাস গোল মাহমুদ? এখন জিয়াদ ভাইয়ের সঙ্গে আর থাকবো না। জিয়াদ ভাই হারামি, কেন জিহাদের সঙ্গে তুই থাকবি না কেন? জিয়াদ ভাই ভালো লোক না, ভালো না? আপনি খুব ভালো। শোন গোল মাহমুদ, তুই যখন আমার সঙ্গে থাকতে চাস, আজ থেকে ভাইজান কোথায় যায়, কি করে, সবকিছু তুই আমাকে জানাবি। ঠিক আছে হুজুর। হ্যাঁ হ্যাঁ সব জানাবো। জানাবি? হ্যাঁ সব জানাবো। সত্য কথা বলছিস তুই? একদম একদম সত্য হ্যাঁ? কথা। এই 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 যে আমি ডোর খেয়ে বলছি। ঠিক আছে গোল মাহমুদ, একবার সত্য কথা। ভাইজান আজ থেকে কোথায় যায়, কি করে, সবকিছু তুই আমাকে জানাবি। চলে যা, চলে যা তুই ভাইজানের কাছে, যা যা গোল মাহমুদ, যা যা। আমি একটু ওই দৌড়ানোটা বন্ধ করে আসি, গয়না টয়না হারা। ঠিক আছে, ঠিক আছে গোল মাহমুদ, তাহলে আমি চলে যাচ্ছি গোল মাহমুদ। হাই রে হাই, ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়েছে। এই মধ্যে যদি আমি এই রাজ্যের রাজা হতে পারি, তো রাজা হতে গেলে একটু টেস্ট করতে লাগে। আগে টেস্টিংটা করে লই, দেখি রাজা হতে পারি কিনা। বাবা রে বাবা, ফিরে গেছি। বাবা রে বাবা, ও মাছি আর কি কপালে সইবে না নাকি? করে যাচ্ছে, দেখি আর একবার টেস্টিং করে দেখবো হয় কিনা। অধীর সাহেব, আমার রাজ্যের খবর কি? রাজ্যের খুব শুভ জাহাপনা। অধীর সাহেব, যেখানে কলা লাগবে সেখানে কলা দিবেন, যেখানে মসজিদ লাগবে সেখানে মসজিদ করে দিবেন। ঠিক আছে জাহাপনা, আমি তাই দেব। পান্ডা যা, আমি নতুন রাজা হয়েছি। বাড়ি আর ছোড়া নিয়ে আয়। যাচ্ছি হুজুর, তাই যাচ্ছি। সে আমার আগুন জ্বলে যৌবন ভরা রঙ। ও আমার